নমস্কার। আজ আলোচনা করব তৎকাল টিকিট সম্পর্কিত বিষয় নিয়ে। তো তৎকাল টিকিট যাদের প্রয়োজন হয় তারা সবাই কম বেশি জানে, যা টিকিটের দাম যা থাকে তার থেকে অনেক বেশি দাম নেয় এজেন্টরা। কি জন্য এমন বেশি দাম নেয় এবং সবাই সে টিকিট পায় না কেন, সে সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই আলোচনাটি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেন সবাই তৎকাল টিকিট কাটতে গিয়েও কাটতে পারে না, কিন্তু এক প্রকার অসাধু চক্রের কিছু মানুষজন কিন্তু রমরমিয়ে তৎকাল টিকিট কাটছে এবং সেটি বাজারে চড়া দামেও কিন্তু বিক্রি করছে। সেটা কিভাবে হয় এবং আপনি পান না কেন টিকিটটা, সে সম্পর্কে তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আইআরসিটিসি টিকিট কাটার জন্য দুরকম আইডি থাকে, একটা হলো আপনার পার্সোনাল আইডি আর একটা হলো আপনার এজেন্ট আইডি। পার্সোনাল আইডি থেকে আপনি কিন্তু আপনার জন্য টিকিট বুক করতে পারেন। আপনি কিন্তু কোনোভাবেই পার্সোনাল আইডি থেকে সেল করতে পারেন না, আইডি বাই করে সেল করতে পারেন না। এটা কিন্তু ভীষণ ইলিগাল কাজ এবং এর বিরুদ্ধে অ্যাকশনও নেয় রেল। পার্সোনাল আইডি থেকে বেশি টিকিট বুক করলে বা বেশি টিকিট বুক করে যদি আপনি সেল করেন, এর বিরুদ্ধে রেল বিভিন্ন সময় অ্যাকশন নিয়েছে। আর যারা এজেন্ট আইডি নেয়, এজেন্ট আইডি নিতে গেলে একটা প্রিমিয়াম অ্যামাউন্ট জমা করতে হয় এবং প্রতি বছর সেটা কিন্তু রিনিউয়াল করতে হয়। এবার এই এজেন্ট আইডিতে তাহলে কাটে না কেন তৎকাল টিকিট? এজেন্ট আইডিতে কিন্তু বাই করে টিকিট সেল করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এজেন্ট আইডির মাধ্যমে টিকিটগুলো বাই করে না কেন? পার্সোনাল আইডিতে নন এসি স্লিপার দেয় 11টার সময় থেকে, একদম 11টার সময় থেকে। এবার এক্ষেত্রে এজেন্ট আইডিতে কিন্তু সেই টাইমটা 10 মিনিট পরে দেয়, মানে 11টার সময় পার্সোনাল আইডিতে আর 11টা 10-এ দেবে আপনার এজেন্ট আইডিতে, মানে 10 মিনিটের ডিফারেন্স। এবার আপনি জানেন একটা তৎকাল টিকিট কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায় একটা ট্রেনের, একটা ব্যস্ততম ট্রেনের। এবার সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, এজেন্ট আইডিতে যাদের নেয়, এজেন্ট আইডি যারা নেওয়া আছে যাদের, তারা কিন্তু এজেন্ট আইডিতে কাটতে পারে না। ঠিক তেমনি এসির ক্ষেত্রেও কিন্তু তাই, এসিতে 10টা থেকে দেওয়া শুরু হয় এবং এজেন্ট আইডি কিন্তু 10টা 10 থেকে এজেন্ট আইডি থেকে দেয়। এই জন্য এজেন্ট আইডি কিন্তু যারা নেয় তারা কিন্তু ওই 10টা 10-এর পরে ছাড়া কাটতে পারবে না কোনোভাবে টিকিটটা। পার্সোনাল আইডি ক্রিয়েট করার জন্য কিন্তু কোনো রকম টাকা দেওয়া লাগে না। পার্সোনাল আইডি যে কেউ ক্রিয়েট করতে পারে। আপনার আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে এখান থেকে কিন্তু যে কেউ ক্রিয়েট করতে পারে। এখানে থেকে আপনার যে কোনো একটা রেজিস্টার করে আপনি করতে পারেন। তো এর জন্য কিন্তু রেলে কোনো রকম টাকা দিতে হয় না, কিন্তু এজেন্ট আইডির ক্ষেত্রে টাকা দেওয়া লাগে। তো এই পার্সোনাল আইডির মাধ্যমে কিন্তু আইআরসিটিসির মাধ্যমে তৎকাল টিকিট বুক হয় একদম টাইমে, মানে 11টা থেকে নন এসি আর 10টা থেকে এসি। তবুও কিন্তু সাধারণ মানুষ তাদের পার্সোনাল আইডি থেকে বুক করতে পারে না। হয় সাইট জাম থাকে, সাইডে ঢোকা যায় না, ক্যাপচার ঠিক মতন আসে না, পেমেন্ট ঠিক মতন হয় না, নানান অভিযোগ আছে। এরপর কিছু অসাধু ব্যবসায়ী কি করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারগুলি, এই যে লেখাগুলো আছে না, এগুলো কিন্তু সফটওয়্যার টিকিট বুক করার। এখানে কিন্তু অটোমেটিক ক্যাপচারে অটোমেটিকভাবে পেমেন্ট হয়। তো এরকম সফটওয়্যার টাকা দিয়ে কেনে এবং কেনার পরে খুব চড়া দামে বিক্রি করে টিকিটগুলি বুক করার পর। এটা কিন্তু অটোমেটিক খুব স্পিডে, খুব ফাস্টে বুক হয়ে যায়, যার জন্য সাধারণ মানুষ কিন্তু টিকিটগুলো পায় না। সাধারণ মানুষ পার্সোনাল আইডি দিয়ে ট্রাই করলেও, টাইম মতন দিলেও, ঢুকলেও কিন্তু পাওয়া যায় না, কারণ এই সফটওয়্যারের মাধ্যমে সেই টিকিটগুলো কিন্তু বুক করে ফেলে কিছু অসাধু মানুষ। আর যারা তৎকাল টিকিটের যাদের প্রয়োজন হয় তারা নিজেরা খুবই কম কাটে, বিভিন্ন রকম এজেন্ট থাকে, এজেন্টের মাধ্যমে বেশি টাকা দিয়েই কাটতে হয়। যে যাই বলুক এটাই বাস্তব। আবার শুধুমাত্র যার পার্সোনাল আইডি আছে সে আইডি দিয়ে টিকিট কাটাও কিন্তু একটা রিস্ক। সে আইডি দিয়ে টিকিট কেটে আপনি কোনোভাবেই কিন্তু সেল করতে পারবেন না। তো ওই পার্সোনাল আইডি দেওয়ার পরে এরকম একটা সফটওয়্যার দিয়ে তারপর কিন্তু আপনার কেটে চড়া দামে বিক্রি করছে বাজারে। এই সমস্ত এগেনিস্টে জানি না কেন বা কী ব্যবস্থা নিয়েছে। যদি এই সমস্ত সফটওয়্যারগুলি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কিন্তু ন্যায্য মূল্যে, একদম ন্যায্য মূল্য কিন্তু পেতে পারে তৎকাল টিকিটগুলি। বা রেল যদি এমনও করে যে যাদের আপনার দিয়েছে অথরাইজ এজেন্ট আইডি, তো তাদের থেকে কিছুটা টাকা বেশি নিয়েও ঠিক টাইমে যদি তৎকাল টিকিটটা ছেড়ে দেয়, তাহলে যারা এজেন্ট আছে তারাও কিন্তু চেষ্টা করবে তৎকাল টিকিট বুক করার জন্য। এতে কম্পিটিশন অনেক বেশি হবে এবং আপনার টাকাটাও কম লাগবে।
এমনিতেই এই এখন যে সিস্টেমটা, সাধারণ মানুষ কোনোভাবেই টিকিট কাটতে পারছে না। জানি না এই সমস্যা কত সমাধান কত দূর হবে, কারণ বহু মানুষের, দুস্থ মানুষের তৎকাল টিকিটের প্রয়োজন হয়, কিন্তু এত পরিমাণ টাকা বেশির জন্য, তৎকাল প্রিমিয়াম তৎকালে এত পরিমাণ টাকা বেশির জন্য যা টাকা কাটে তার থেকে 300-400 যে আর কাছ থেকে যেমন পারে সেরকমভাবে নিয়ে বা সেরকমভাবে দিয়ে টাকা এই টিকিট নেওয়া দুস্থ মানুষের পক্ষে সেটা সম্ভব না। আমার মনে হয় এই বিষয়ে ভাবার সময় এসছে। যদি এমনটাও করে যারা অথরাইজ এজেন্ট আইডি নেয় তাদের যদি একদম ঠিক টাইমেই তৎকাল টিকিটগুলো ছেড়ে দেয় তাহলেও কিন্তু দাম কমে যাবে। কিন্তু সাধারণ মানুষ যাতে টিকিট কাটতে পারে সেজন্য হয়তো পার্সোনাল আইডিতে আগে দেয়, কিন্তু সেই সেই কাজকে কিছু অসৎ মানুষ এমনভাবে ইউজ করে সেই সুবিধাটাকে, সাধারণ মানুষের সুবিধা করতে গিয়ে আরও অসুবিধা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কোনোভাবেই টিকিট বেশি দামে ছাড়া পাচ্ছে না। কোথাও কোথাও তো পার্সোনাল আইডিতে টিকিট প্রিন্ট আউট করার সময় এডিট করে অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছে। তো এইভাবেই চলছে তৎকাল টিকিট। জানি না এর সুরাহা কবে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।